এখন থেকে আপনাকে এনআইডি কার্ড সংশোধন করার জন্য কোনো দালাল বা কোনো থার্ড পার্টির ধারে দৌড়াতে হবে না বা কোনো রকম দালালের সম্মুখীন হতে হবে না। আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সার্ভারের মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডের নামের বানান, বয়স বা অন্য যে কোনো তথ্য সংশোধন করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, তথ্য সংশোধন করার জন্য যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার ভুলের এগেনস্টে কিন্তু আপনাকে সঠিক প্রমাণ দিতে হবে, অন্যথায় কিন্তু আপনার এনআইডি কার্ডের সংশোধনের আপনি আবেদন করবেন কিন্তু সংশোধন হবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে এনআইডি কার্ডটি সংশোধন করা দেখাবো, সেক্ষেত্রে আমি যার এনআইডি কার্ডটা সংশোধন করব সে শুধুমাত্র তার পিতার নামের মধ্যে মোহাম্মদ লেখাটা নাই, তার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন এবং তার পিতার এনআইডি কার্ডের মধ্যে মোহাম্মদ সহ প্রত্যেক জায়গায় আছে। এই ক্ষেত্রে আমি সংশোধনের ক্ষেত্রে তার পিতার নামের মোহাম্মদের জন্য প্রুফ হিসেবে আমি দিচ্ছি তার সার্টিফিকেটের এসএসসি সার্টিফিকেটের কপি এবং তার পিতার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা। তো বন্ধুরা, চলুন কিভাবে খুব সহজে এনআইডি কার্ডের A to Z সংশোধন করা হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এনআইডি কার্ড সংশোধন করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে জাস্ট লিখবেন NID লগইন বা বাংলাদেশ NID অ্যাপ্লিকেশন সিস্টেম। অবশ্যই এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই এনআইডি কার্ড সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে বা এই রিলেটেড কি কি করতে হবে সেটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে আসার পর এই যে দেখুন এখানে ভাষা যেটা আছে সেটাকে আপনি বাংলা করে দিবেন যাতে আপনার পড়তে সুবিধা হয়। তারপর এই যে এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। প্রথমত আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি এই এনআইডি কার্ড সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা নাম্বার ফর্ম নাম্বার দুইটা যে কোনোটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেন। ঢোকার পরে আপনি এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে পারবেন। তো আমি এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিলাম। তো নিচে দেখুন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এই যে ওপরে এখানে আপনার যেই কোডটি দেওয়া আছে সেই কোডটি আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। এই যে অ্যাকাউন্ট রেজিস্টার এখানে ঢোকার পরে আপনাকে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি আমার বিভাগ, জেলা, উপজেলা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার বর্তমান ঠিকানা। তারপরে এখন স্থায়ী ঠিকানাটা, আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা একই। আপনাদের যদি ভিন্ন ভিন্ন হয় আপনারা আলাদা আলাদা দিয়ে দিবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা। এরপরে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। করার পর এই যে দেখুন এখানে আমি সর্বপ্রথম যখন এনআইডি কার্ডের হালনাগাদ হয়েছিল বা এনআইডি কার্ড করার জন্য তথ্য দিয়েছি তখন আমি এই মোবাইল নাম্বারটি দিয়েছি, কিন্তু বর্তমানে এই মোবাইল নাম্বারটি আমার সাথে নাই বা হারিয়ে গেছে। এখন আপনি চাইলে এই নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন। তা আমি এই নাম্বারটি পরিবর্তন করে নিব। যদি আপনার পূর্বে দেওয়া নাম্বারটি থাকে তাহলে আপনি বার্তা পাঠানে, কিন্তু আমি নাম্বারটি পরিবর্তন করব। তো এই যে মোবাইল পরিবর্তন এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি আপনার নাম্বার ঠিক থাকে বা আপনার কাছে থাকে নাম্বারটা বর্তমানে, তাহলে আপনার পরিবর্তন করার দরকার নেই। আমি পরিবর্তন করব। এখানে দিয়ে আমি এখন বর্তমান মোবাইল নাম্বার যেটা আমার সাথে আছে সেই নাম্বারটি আমি দিয়ে দিব। তারপরে এই যে বার্তা পাঠান এখানে আপনি ক্লিক করবেন। বার্তা পাঠানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা আপনাকে অবশ্যই 1 মিনিটের মধ্যে দিতে হবে। তো আমি আমার ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে বহালে ক্লিক করবেন। আমি বহালে ক্লিক করতেছি। করার পর এই যে দেখুন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তার মানে এখন আমার কাজ হচ্ছে যে আমাকে মোবাইল অ্যাপস থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমি এনআইডি ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করে নিলাম। এখন আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে আসলাম। আসার পর এই যে দেখুন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই অ্যাপসটি এনআইডি ওয়ালেট এই অ্যাপসটি ইনস্টল করে রাখতেছি। আপনারা ইনস্টল করে নেবেন। এই যে আমার এই এনআইডি ওয়ালেটটি আমি ওপেন করব। ওপেন করার পরে এই যে কিউআর যে স্ক্যান কোডটি যেটা আমার সার্ভারে যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার পরে এই যে কিউআর কোডটি নিতে হবে আমার বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সার্ভার থেকে যে অ্যাকাউন্টে ইন করার পর আমার যে কিউআরটি দিছে সেটাকে আমার স্ক্যান করতে হবে। তারপরে এখন আমার যার অ্যাকাউন্টে আমি প্রবেশ করব তার ফেসটাকে 3 দিক থেকে আমার স্ক্যান করে নিতে হবে। তো আমি স্টার্ট ফেস স্ক্যান মানে ছবি মানে চেহারাটাকে আপনার ভেরিফাই করে নিতে হবে। তো এই যে দেখুন আপনার এখানে দেখাচ্ছে লেফট
এই যে সেন্টার লেফট রাইট মানে এই 3 দিক থেকে আপনার ছবিটাকে স্ক্যান করে নিতে হবে যার অ্যাকাউন্টে আপনি ঢুকবেন, যার এনআইডি কার্ডটি আপনি সংশোধন করবেন। তো দেখুন আমি 3 দিক থেকে স্ক্যান করার পর জাস্ট ওকে দিলাম। দেওয়ার পর এই যে আমার অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাকাউন্ট প্রোফাইলে প্রবেশ করে ফেললো। তো দেখুন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনাকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে বর্তমান স্থায়ী ঠিকানা দেওয়ার পর এনআইডি ওয়ালেট থেকে আপনার কিউআর কোড স্ক্যান করার পর ব্যক্তিকে 3 দিক থেকে স্ক্যান করানোর পর আপনি আপনার এনআইডির প্রোফাইলে প্রবেশ করবেন। করার পর আপনাকে এখন এই যে দেখুন আপনার ব্যক্তিগত যে তথ্য সেই টোটাল তথ্যগুলো আপনার দেখাচ্ছে। তো আমি এই ব্যক্তির পিতার নামটি সংশোধন করব। মানে হচ্ছে তার পিতার নাম দেওয়া আছে জয়নাল আবদিন, কিন্তু তার সার্টিফিকেট, তার জন্ম নিবন্ধন এবং তার পিতার এনআইডি কার্ডেও কিন্তু মোহাম্মদ জয়নাল আবদিন আছে। তাই আমি জাস্ট জয়নাল আবদিনের পূর্বে মোহাম্মদটা দিব। আমি আপনাদেরকে একটি কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনি যেরকম তথ্যই আপনি সংশোধন করেন সব তথ্যই আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনার যে ভুল তথ্য আছে এই ভুল তথ্যকে সংশোধন করানোর জন্য আপনার সঠিক তথ্য আছে এমন কিছু স্ট্রং ডকুমেন্ট দিতে হবে, অন্যথায় কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনারটা সংশোধন হবে না। তো দেখুন আমি পিতার নামের পূর্বে জাস্ট মোহাম্মদটা সংশোধন করব। জয়নাল আবদিন আছে, এখানে মোহাম্মদ জয়নাল আবদিন দিব। এর জন্য দেখুন এই যে এখানে এডিট নামে একটি অপশন আছে, আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে যে আপনি যদি এটা সংশোধন করেন তাহলে আপনাকে এটা অনলাইনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে। কোন কোন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন সেই বিষয়গুলো আপনাকে এখানে দেখাচ্ছে। তারপরে আমি এখানে বহালে ক্লিক করব। এই যে বহালে ক্লিক করার পর দেখুন আমার এখানে এই যে এডিট, পরিবর্তন, ট্রানজ্যাকশন, কাগজপত্র নিশ্চিত করেন, এই টোটাল 5টা ধাপ আমাকে কমপ্লিট করতে হবে সংশোধনের জন্য। তো এই যে দেখুন এই যে নাম বাংলা, নাম ইংরেজি, প্রত্যেকটা এই যে মানে আপনার এনআইডি তথ্যের সাথে কিন্তু টিকমার্কের একটা অপশন থাকে। মানে আপনি যে তথ্যটা সংশোধন করবেন শুধুমাত্র ওই জায়গায় আপনাকে একটা টিক দিয়ে দিতে হবে, আর যেটা করবেন না সেটাতে টিক দেওয়ার প্রয়োজন নেই। তো আমার নাম বাংলা, ইংরেজি বা আমার জন্ম তারিখ সমস্যা নেই, আমার জাস্ট পিতার নামের পূর্বে মোহাম্মদটা আমি সংশোধন করব। তো এই যে পিতার নামের এখানে আমি টিক দিয়ে দিব, এটা আনটিক আছে এটাকে টিক দিয়ে দিব। দেওয়ার পরে এটা যে এই যে পিতার নামটা এখন হাইড হয়ে আছে এটাকে যখন আমি টিক দিয়ে দিব সেটা অটোমেটিক শো হয়ে যাবে। এই যে দেখুন এটা শো হয়ে গেছে। এখন এই জয়নালের পূর্বে আমি জাস্ট মোহাম্মদটা বসিয়ে দেব। এই যে দেখুন মোহাম্মদ জয়নাল আবেদিন, ব্যাস আমার সংশোধন শুধু এটুকুই, আর অন্য কোনো কিছু সংশোধন হবে না। বাকি আমার সকল তথ্যই ঠিক আছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে পরবর্তীতে ক্লিক করব। সংশোধন শুধুমাত্র আমার একটা, তাই ওইটাতে টিক দিয়ে সেটাতে সংশোধনের যে তথ্যটা সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করব। করার পর পরিবর্তন, এই যে দেখুন পরিবর্তনের ক্ষেত্রে আপনার কি কি পরিবর্তন হয়েছে। বর্তমানে আপনার আছে জয়নাল আবেদিন, আপডেটেডে আমি এই যে এখানে মোহাম্মদটা যোগ করেছি। তো তারপরে আবার আমাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। এখন হচ্ছে ট্রানজ্যাকশন, মানে হচ্ছে আপনার বিকাশ মানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার এই যে আপনার এই এনআইডির অ্যাকাউন্টে একটা ডিপোজিট জমা দিতে হবে। এই যে দেখুন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 BDT, মানে আমার এই এনআইডি কার্ডের আন্ডারে কোনো সংশোধনের জন্য কোনো টাকা জমা নেই। যদি জমা থাকতো তাহলে সেখানে টাকার পরিমাণটা দেখাতো। তো আমি জাতীয় পরিচয়পত্র সংশোধন বিতরণের ধরন আমার স্মার্ট কার্ড যেহেতু আমি নিয়ে নিছি সেই কারণে আমি স্মার্ট কার্ডটা যেহেতু আমি সংশোধন করব সেই কারণে আমি রেগুলার স্মার্ট কার্ড এখানে ক্লিক করে দেব। আপনাদের যদি স্মার্ট কার্ড বিতরণ না হয়, আপনার এলাকায় যদি স্মার্ট কার্ড বিতরণ হয়ে যায়, সেই স্মার্ট কার্ড যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকে এখানে দিতে হবে রেগুলার স্মার্ট কার্ড, আর অন্যথায় আপনি রেগুলারটাই দিতে পারেন। তো আমার যেহেতু স্মার্ট কার্ড সংশোধন আমি রেগুলার স্মার্ট কার্ড দিলাম। দেওয়ার পর আমার এই যে স্মার্ট আইডি নাম্বারের এখন আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেখাচ্ছি। দেখুন আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের ফি 230 টাকা, আবেদনের জমা আছে 0 টাকা, প্রয়োজনীয় টাকা জমা দিন। মানে আমার এই জাতীয় পরিচয়পত্র নাম্বারের আন্ডারে কোনো টাকা জমা দেওয়া হয় নাই। এখন আমি ট্রানজাকশনটা কমপ্লিট করব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তো সেটা আপনি কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমার আমি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করব। তো আমার বিকাশ অ্যাপসে ঢুকবো। এখন আমার বিকাশের পিন নাম্বারটি দিচ্ছি, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। করার পরে যে আপনাকে এখানে এই যে পে বিল এখানে আপনাকে ঢুকতে হবে। তো আমি পে বিলে ক্লিক করব। প্রথমে ব্যালেন্সটা দেখে নিলাম কারণ আমার 230 টাকা কাটবে। তো আমি এখন পে বিলে ক্লিক করলাম। করার পর
একেবারে সর্বপ্রথমে আপনি দেখুন এনআইডি সার্ভিস, মানে এনআইডি সার্ভিসে জাস্ট আপনি ক্লিক করে দিলে হবে। এখানে আপনার আলাদা আলাদা খাত অনুযায়ী আপনাকে টাকা পেমেন্ট করতে হবে না, জাস্ট এনআইডি সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন। করার পর এই যে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ, তো অ্যাপ্লিকেশনে আপনার সংশোধনের বেশ কয়েকটা টাইপ দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এনআইডি ইনফো কারেকশন, মানে আপনার এনআইডি কার্ড কারেকশন, আদার্স কারেকশন করতে পারবেন। তারপরে বোথ ইনফো কারেকশন, মানে আপনার একের অধিক, দুইয়ের অধিক বা তার চেয়ে বেশি হলে আপনি দুই বা তদুর্ধ্বে হলে আপনি বোথ দিতে পারেন। বোথ হলে আপনার কারেকশনের ফি কিন্তু বেশি হবে। শুধু এনআইডি ইনফরমেশন মানে কারেকশনের পরিমাণ আপনার যত কম হয়, সর্বনিম্ন কিন্তু একটি কারেকশন যদি আপনি করেন তাহলে সর্বনিম্ন 230 টাকা প্রদান করতে হবে। যদি দুইটা বা তার ঊর্ধ্বে হয় সেই অনুযায়ী আপনার কিন্তু টাকার ফি আদায়ের পরিমাণ বেশি হবে। তো আমি এনআইডিটাই কারেকশন করব শুধু, তাই এনআইডি ইনফো কারেকশনে আমি ক্লিক করতেছি। আপনাদের যদি আরো সংশোধনের পরিমাণ বেশি হয় তাহলে আপনার আদার্স ইনফো বা বোথ ইনফো কারেকশনে আপনি দিতে পারেন। তো দেখুন আমি এনআইডি ইনফো কারেকশন এখানে ক্লিক করলাম, তারপরে আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনি এনআইডি নাম্বারটা দিয়ে দিলেই আপনার এই এনআইডি নাম্বারের আন্ডারে আপনার ডিপোজিটটা জমা হবে, টাকাটা জমা হবে। তো জাস্ট এনআইডি নাম্বারটা দেওয়ার পরে আপনার প্রসেস টু পে এখানে আপনি ক্লিক করবেন। এই যে দেখুন আমার টোটাল 230 টাকা ফি, এই যে এখানে যে টাকাটা ওই টাকাটাই আমার ফি আদায় হচ্ছে, পাশাপাশি চার্জ হচ্ছে 6 টাকা, তার মানে হচ্ছে 236 টাকা আমার টোটাল কাটতেছে। তারপরে ট্যাব অ্যান্ড হোল্ড এখানে দিয়ে টাকাটা আমি ফিটা আদায় করে দেব। তো দেখুন আমি টাকাটা পেমেন্ট করার পর এই যে ডাউনলোড রিসিপ্ট, আমি ডাউনলোড রিসিপ্টটা দেখাচ্ছি আপনাদের, পিডিএফ ফাইলটা। আপনি চাইলে আপনার রিসিপ্টটা দেখে নিতে পারেন ডাউনলোড রিসিপ্ট এখানে ক্লিক করে। এই যে দেখুন আমার এনআইডি নাম্বার, এই নাম্বারের আন্ডারে আপনার বিল অ্যামাউন্ট আমার 230 টাকা জমা হয়েছে, মানে হচ্ছে পেমেন্ট রিসিপ্ট 236 টাকা, 6 টাকা চার্জ কেটেছে। তো এখন দেখুন, এখন আমি কিন্তু পরবর্তীতে দিলে আমার কিন্তু এই মেসেজটা আর দিবে না, যেটা আমি পূর্বে পরবর্তীতে দেওয়াতে আমাকে বলছে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনের ফি 230 টাকা, আপনার আবেদনের জমা আছে 0 টাকা, যার কারণে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যায় না। আপনি কিন্তু এটার আন্ডারে আগে বিকাশ, রকেট বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে আপনার এনআইডি নাম্বারের আন্ডারে, অন্যথায় কিন্তু আপনার 3 নম্বরের ট্রানজাকশনের স্টেপ থেকে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। তো এখন দেখুন আমি পরবর্তীতে দিব, দেখুন টাকা জমা হলে পরবর্তীতে যাবে। এই যে দেখুন আমার টাকা জমা হয়েছে, যার কারণে আমার পরবর্তীতে স্টেপে আসলো। তো এখন আমার কাগজপত্র এখন আমাকে কিন্তু এই যে আমার যে ভুল সংশোধনের জন্য প্রমাণ আদি দিতে হবে, মানে ভুল শুদ্ধ প্রমাণ দিতে হবে। এখানে প্রমাণ হিসেবে দিব যে এসএসসি সার্টিফিকেটটা, আমার এসএসসি সার্টিফিকেটটা দিব। আমার এসএসসি সার্টিফিকেটে পিতার নাম মোহাম্মদ জয়নাল আবদিন আছে। তারপরে ফিতার এনআইডি কার্ডটাও দিব প্রমাণ হিসেবে, ফিতার এনআইডি কার্ডও কিন্তু মোহাম্মদ জয়নাল আবদিন আছে। তাহলে আমি 2টা প্রমাণ দিলাম, এবং আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটাও দিব, সেখানেও ফিতার নাম মোহাম্মদ জয়নাল আবদিন আছে। শুধুমাত্র আমার এনআইডি কার্ডে জয়নাল আবদিন আছে, এখানে এটার সাথে আমি মোহাম্মদ লাগানোর জন্য এই মোট এসএসসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এবং ফিতার এনআইডি কার্ডটা আমি প্রমাণ হিসেবে এখন আপডেট করে দিব। তো দেখুন আমি প্রথমত এই যে এনআইডি মানে পিতা অথবা মাতার এনআইডি, এটা ক্লিক করে দিচ্ছি। তো আপলোড পিতার এনআইডি কার্ডটা আপলোড করে দিচ্ছি। সর্বপ্রথম পিতার এনআইডি কার্ডটি দিচ্ছি, কারণ পিতার নামে ভুল, তাই পিতার এনআইডি কার্ডটাই আমি আপলোড করে দিচ্ছি। তো এর জন্য আপনাকে কিন্তু পূর্বে থেকে আপনার এই প্রমাণাদির যে ডকুমেন্টগুলো সেগুলোকে আপনার স্ক্যান করে আপনার মোবাইল অথবা কম্পিউটারে নিয়ে নিতে হবে, যাতে আপনি আবেদন করার সময় এই দলিলাদিগুলো আপনি প্রমাণ হিসেবে আপলোড করে দিতে পারেন। একটি ডকুমেন্ট আমার আপলোড হয়ে গেল, এই যে দেখুন জেপিজি ফাইলটা। এখন আমি এসএসসি সার্টিফিকেটটা আপলোড করে দেব। দেখুন আবার আপলোডে ক্লিক করব, করার পরে এই যে এসএসসি আমার পূর্বে থেকে এগুলো স্ক্যান করা আছে, এগুলো আমি আপলোড করে দিচ্ছি। এসএসসি সার্টিফিকেটটা এটাও আপলোড করে দিলাম। তারপরে এখন বার্থ সার্টিফিকেটটা আমি আপলোড করে দেব। আবারও আপলোডে ক্লিক করব, করার পরে এই যে বার্থ সার্টিফিকেটটা আছে এখানে, এটা আমি আপলোড করে দিচ্ছি। দেখুন আমি এই শুধুমাত্র মোহাম্মদ সংশোধনের জন্য আমার এই 3টা ডকুমেন্ট প্রমাণ হিসেবে দিলেই যথেষ্ট। আশা করি 100% আমার কাজ হয়ে যাবে। এখন আপনাকে আবার পরবর্তীতে ক্লিক করতে হবে, মানে নিশ্চিত করুন। আমার 5 নম্বর স্টেপ কিন্তু প্রায় শেষ। এখন আপনাকে বলতেছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন, মানে আপনাকে আরেকবার দেখে নিতে বলা হচ্ছে। কোনো ভুল ত্রুটি থাকলে একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি সাবমিট করতে। তো আমি এখন সাবমিটে দিয়ে দেবো, আমার সব ঠিকঠাক আছে। এই যে দেখুন আমার আবেদন কিন্তু কমপ্লিট। তো এখন আমাকে এই যে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করতে হবে। করার পর আমি আমার এই যে দেখুন আমার এখানে ডাউনলোড নামে একটি অপশন আছে। এই যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং
রয়েছে। এই যে আমি অ্যাপ্লিকেশনটা আবেদনটা করলাম, সেটা পেন্ডিং রয়েছে এবং এই আবেদনের কপিটা আমি এখন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখুন আমার কারেকশন ফর্মটি পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এই যে দেখুন আমার নাম, এনআইডি কার্ড নাম্বার, এই যে এখানে আপনাকে এই যে বর্তমানে জাতীয় পরিচয় পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্ত বিদ্যমান, মানে আমার বর্তমানে এই নামটি আছে জয়নাল আবদিন। চাহিত সংশোধিত তথ্য, আমি চাচ্ছি যে এখানে এটার সাথে আমার মোহাম্মদটা যোগ করছি, মানে শুধু জয়নাল আবদিনের সাথে মোহাম্মদটা যোগ করছি। এর জন্য দলিলাদি মানে হচ্ছে যে প্রমাণাদি আমি জমা দিলাম, পিতার এনআইডি কার্ড, আমার এসএসসি সার্টিফিকেট, আমার বার্থ সার্টিফিকেট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই কারেকশন ফর্মটি আমার কাজ কি? এই কারেকশন ফর্ম আপনাকে কোথাও কোনো নির্বাচন অফিসেও জমা দিতে হবে না। জাস্ট আপনার 15 দিনের মাথায় আপনার মোবাইলে মেসেজ আসবে। যদি তারা এই প্রমাণগুলো যথেষ্ট মনে করে তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার তথ্য সংশোধন হয়েছে কিনা। আর যদি আরো কিছু প্রমাণ আদি প্রয়োজন মনে করে তাও আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। এর জন্য আপনাকে কোথাও ঘুরতে হবে না। আপনার আবেদন করার পর অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনার মোবাইলে মেসেজ দিয়েই জানিয়ে দেওয়া হবে আপনার আবেদন সংশোধন হয়েছে কিনা। যদি সংশোধন হয়ে যায় তাহলে আপনি অনলাইন থেকে আবার সার্ভার কপিটা নিয়ে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনি ঘরে বসে বা কোনো দালাল বা তৃতীয় পক্ষের ধার প্রান্তে না গিয়ে আপনি নিজেই আপনার এনআইডি কার্ডটি এইভাবে প্রয়োজনীয় দলিলাদি জমা দিয়ে সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এনআইডি কার্ড সংশোধন করার এই ছিল টোটাল প্রসেস। তো আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তাছাড়াও এই সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।